আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লজিক নলেজ শেয়ার প্রোগ্রাম। আজকে আমি পিওই এক্সটেনশন সুইচ অথবা পিওই প্যাসিভ সুইচ নিয়ে কথা বলবো। শুধু পিওই এক্সটেনশন সুইচই না, পিওই কম্বাইনার, পিওই মিডিয়া কনভার্টার, এই তিনটা ডিভাইস দিয়ে আপনি পিওই প্রজেক্ট আরও কতটুকু ভালোভাবে কমপ্লিট করতে পারেন সেটা আমি দেখাবো। জেনেটা ব্র্যান্ডের এই তিনটি ডিভাইস রয়েছে, যেটা কিনা আপনার পিওই প্রজেক্টকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং অনেকগুলো প্রবলেম সলভ করবে, যার কোনো আপনি ক্যাবেল সলভ করতে পারবেন, সময় সেভ করতে পারবেন এবং প্রজেক্ট হবে খুবই কোয়ালিটি। সো চলুন আমরা এই ডিভাইসগুলো সম্পর্কে দেখি, জানি এবং এই ডিভাইসগুলো কিভাবে কাজ করে আমি ভিডিওর শেষ অংশে সেটাও দেখাবো। প্রথম আমরা দেখব ইনডোর এক্সটেনশন সুইচ টু পোর্টের আমাদের জেনারেটর দুইটা সুইচ হয়, একটা ইনডোর একটা আউটডোর। ইনডোরের মডেল হলো GNT69P31। এই সুইচটা দিয়ে আপনি দুইটা ক্যামেরার এক্সটেনশন করতে পারবেন উইদাউট পাওয়ার কেবল ছাড়া। সো এই সুইচটা পিওই প্লাস প্লাস অর্থাৎ বিটি পোর্ট সহ আছে, হলুদ পোর্টগুলোকে বিটি পোর্ট বলে, যেটা একটা পোর্টে 60 ওয়াট পর্যন্ত পাওয়ার ট্রান্সমিশন করতে পারে এবং এআই ওয়াচডগ টেকনোলজি আছে, লেটেস্ট এআই ওয়াচডগ টেকনোলজি, যাতে করে আপনার ক্যামেরা কোনো কারণে যদি ডিসকানেক্টেড হয়ে যায় সে আইপি সার্চ করে পোর্ট রিস্টার্ট করে এগেইন সে কানেক্ট করতে সক্ষম। 6 কেবি লাইটিং প্রোটেকশন এবং 8 কেবি ইলেকট্রোস্ট্যাটিক প্রোটেকশন আছে, যার দ্বারা হ্যাভি বজ্রপাত এবং হ্যাভি বিদ্যুতের যে কলিউশন বা বিদ্যুৎ শর্ট সার্কিট এটা করতে পারে, অ্যাবজর্ব করতে পারে এবং সাইজে খুবই ছোট। সো এটা ইনডোর টু পোর্টের এক্সটেনশন সুইচ। এরপরে সেম ডিভাইসটা স্পেসিফিকেশন সেম, সো স্পেসিফিকেশন আমার দ্বিতীয়বার বলার দরকার নাই। মডেল হচ্ছে GNT-PF31। এই ডিভাইসটা আপনি আউটডোরে ইউজ করবেন, দুই পোর্টেরই সেম ডিভাইস, শুধু বক্স সহ। এরপর আমাদের 4 পোর্টের সুইচ আছে, 4 পোর্টের ইনডোর এক্সটেনশন সুইচ। একটা চারটা হলো যে আপনার ক্যামেরা এখানে এক্সটেনশন করতে পারবেন উইদাউট কেবল। এই সুইচটা খুবই উপযোগী সুইচ। মডেল হচ্ছে GNT69P51G6। এই মডেলটা আপনার অনেকগুলো প্রবলেম সলভ করে। সো আউটডোর এক্সটেনশন সুইচ হচ্ছে এইটি, এই আউটডোর এক্সটেনশন সুইচ যার মডেল হচ্ছে GNT6FP51G6। সো এই সুইচটি এরকমের প্লাস্টিকের বক্সে থাকবে, স্পেসিফিকেশন 60 ওয়াটের পাওয়ার। এটা আমি যেটা আগে বললাম টু পোর্টের মতো সেমই, চারটা পিওই পোর্ট থাকবে, 6 কেবি লাইটিং, 8 কেবি লাইটিং প্রোটেকশন এবং ওয়াচডগ টেকনোলজি সহ আছে। সো একটা আউটডোরের পিওই সুইচে একটা পিওই সুইচ এক্সটেনশন পিওই সুইচ বিল্ট ইন থাকবে, আর একটা জায়গা থাকবে, এখানে দুইটা দেখাচ্ছে, আপনি আর একটা এক্সটেনশন সুইচ এখানে লাগাই নিতে পারবেন যখন আপনার 8টা পোর্ট প্রয়োজন হবে। ওকে, সো এই সুইচটা খুবই ফ্রেন্ডলি, মানে ইউজার ফ্রেন্ডলি এবং এটা আপনার ইউজ করার জন্য আপনি চিন্তা করে দেখেন অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। এরপরে পিওই কম্বাইনার অ্যাকচুয়ালি আপনি যখন দামি ক্যাবেল ইউজ করেন তখন আপনার হিউজ ক্যাবেল সেভ করে এবং কাস্টমার আপনার প্রজেক্টকে আরও বেশি আপনার ক্যাবেললেস করে আর কি, ইফেক্টিভ করে। তো আপনারা যারা চিন্তা করেন অনেক বেশি ক্যাবেল দিয়ে অনেক টাকা পয়সা প্রফিট করবো, একটা জায়গায় দুইটা ক্যাবেল দেবো, তাদের জন্য এবার এই ডিভাইস না। এই ডিভাইস হচ্ছে স্মার্ট সলিউশন। সো এখানে দেখেন আপনার দুইটা পোর্ট, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে সাদা। হলুদটা হচ্ছে বিটি পোর্টে যাবে, অর্থাৎ পিওই প্লাস প্লাস যে পোর্ট আমাদের জেনারেটর আছে। বাংলাদেশে কিন্তু জেনারেটারই শুধু পিওই প্লাস প্লাস পোর্ট, অর্থাৎ বিটি পোর্ট আছে, অন্য কোনো কোম্পানির নাই। সো আমাদের এক্সটেনশন ডিভাইসগুলো এই কারণেই এত পাওয়ারফুল। সো এখানে বিটি পোর্টে একটা পোর্ট লাগছে, আর একটা হলো যে এই যে সাদা, আর একটা রেগুলার পোর্ট ইউজ করছে। এরপর আপনি দেখেন এখানে টি কানেক্টর ইউজ হয়েছে, টি কানেক্টরে আবার দুই দিকে চলে গেছে। সো এটা একটা গুড সলিউশন ফর সেভিং ক্যাবেলস। আচ্ছা, এরপরে পিওই মিডিয়া কনভার্টার আছে। পিওই মিডিয়া কনভার্টারটা আমরা ট্রেডিশনাল যে মিডিয়া কনভার্টার আছে, এই মিডিয়া কনভার্টার থেকে আলাদা, ওটা পাওয়ার দিতে হয় অ্যাডাপ্টার দিয়ে। এটাও পাওয়ার আছে, অ্যাডাপ্টারের জায়গা আছে, কিন্তু এটা নর্মালি আপনার পিওই সুইচ থেকে পাওয়ার নেবে, যার ফলে লংজিবিলিটি অনেক হাই। শেলটা হচ্ছে অ্যালুমিনিয়াম শেল, সো এটা খুবই কোল্ড, ঠান্ডা থাকে। সো এটা কিন্তু খুব বেশি সমস্যা হয় না এবং খুবই রেয়ার, এটা ওয়ারেন্টিতে আসেই না এমন একটা প্রোডাক্ট। সো এটা দুইটা মডেল আছে, একটা হলো যে 100 MBPS 20 কিলোমিটার পর্যন্ত অপটিক্যাল ট্রান্সমিশন করা যাবে, যেটার মডেল হচ্ছে GNT-P290AB এবং আরেকটা মডেল আছে হলো আপনার 3 কিলোমিটারে 1000 MBPS। এইটাও অপটিক্যালে আপনি 3 কিলোমিটার এক্সটেন্ড করতে পারবেন 1000 MBPS এ। সেক্ষেত্রে আপনার এটা ফুল এবং হাফ ডুপ্লেক্স সাপোর্ট করবে। আপনার মডেল
যেটা 100 Mbps, ওটাও ফুল এবং হাফ ডুপ্লেক্স সাপোর্ট করবে, এবং আপনার ইন্টিগ্রেশন লাইটও আছে যেখানে TRX এবং ACT, যার ফলে এই যে লাইটগুলো, যার ফলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ডিভাইসগুলো ওয়ার্কিং অর নট, মানে কানেক্টেড আছে কিনা। সো এখন আমরা ইউজ দেখব কিভাবে আসলে ডিভাইসগুলো ইউজ করা হয়। আমরা কয়েকটা ইউজ কেস নিয়ে আসছি। ইউজ অন, তো প্রথমত আমি এখানে আপনাদের বলে নেই যে এই ডিভাইসগুলো আমাদের সমস্ত পিওই সুইচ, সেটা এক্সটেনশন হোক রেগুলার সুইচ হোক, 130 মিটার পর্যন্ত আপনার ট্রান্সমিশন করে ডাটা এবং পাওয়ার। আমরা একটা যারা জানেন না যে আসলে পিওই মানে কি, তাদের জন্য বলি, অনেকেই কাজ করতে জান না। পিওই মানে পাওয়ার ওভার ইথারনেট, অর্থাৎ ইন্টারনেট ক্যাবেলের মাধ্যমে পাওয়ার এবং ডাটার দুইটা ট্রান্সমিশন। সো যদি কিনা এই ক্যাবেলগুলো, যে ক্যাবেলগুলো ইউজ করতেছে এই ক্যাবেলগুলো 100% কপার থাকে, সেক্ষেত্রে 130 মিটার ইউজ করা যাবে। আদারওয়াইজ এটা 80 থেকে 100 মিটার পর্যন্ত এটা ইউজ করা যাবে, যেটা আমি এখানে একটা নোট দিয়ে দিছি। ডিপেন্ড অন সিসি আর মিক্স ক্যাবেল। যদি ক্যাবেলের কোয়ালিটি মিক্স অথবা সিসিএ আর কি যেটাকে আমরা বলি সেটা হয়, মানে একটু লো কোয়ালিটি ক্যাবেল হয় আর কি, মিক্স ক্যাবেল, সেক্ষেত্রে 80 to 100 মিটার ইউজ করা যাবে আপনার ক্যাবেল কোয়ালিটির উপরে। আচ্ছা, ইউজ কেস 1, এখানে বিটি পোর্ট থেকে 130 মিটার পর্যন্ত এক্সটেনশন করছে, এরপর আবার পিওই সুইচ থেকে আবার 130 মিটার করে দুইটা ক্যামেরা এক্সটেনশন করা গেছে। সেভাবে আপনারা দেখেন কোথায় কোনো পাওয়ারের ঝামেলা নাই। সো 260 মিটার পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন। ইউজ টু, দ্বিতীয় যে ইউজের অপশনটি এখানে দেখানো হয়েছে, সেখানে দেখেন এই যে বিটি পোর্ট থেকে ক্যাবেল বের হয়েছে এবং সব ইয়েলো পোর্টে ক্যাবেলগুলো লাগছে, এবং এটা 130 মিটার করে 250 মিটার পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। সো এখানে সুইচ টু সুইচ, সুইচ টু সুইচ, এবং সাথে সাথে ক্যাবেলে ক্যামেরাগুলো এক্সটেন্ড করা গেছে। সো দেখেন কত পরিমাণ ক্যাবেল সেভ হয়েছে, এবং ইলেকট্রিক ক্যাবেলের, যেখানে ইলেকট্রিকের ক্যাবেলের পাওয়ারটাই নেওয়ার কোনো আপনার ঝামেলা নেই। এটা একটি আউটডোর কেস দেখাইছি আমরা কেস 3-তে। সেটি হলো যে এখানে একটি আউটডোর সুইচ ইউজ করা হয়েছে 130 মিটার 130 মিটার 130 মিটার, এভাবে আপনার ক্যাসকেট করা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা ক্যাসকেট করার ফলে এটা টোটালি 5টা ক্যাসকেট করা হয়েছে। সো 5টা বলতে লাস্টে তো ক্যামেরা আছে। সো টোটালি কিন্তু 650 মিটার এক্সটেনশন করা গেছে উইদাউট আপনার অপটিক্যালের ঝামেলা ছাড়া এবং পাওয়ার কেবলের ঝামেলা ছাড়া। সো দেখেন এখানে যদি আমরা 650 মিটার অপটিক্যাল টানাইতাম, অপটিক্যালের সাথে কিন্তু আপনার পাওয়ার আসতো। সো পাওয়ার, অপটিক্যালের অপর প্রান্তে তো আপনার পাওয়ার লাগবেই। সো অপটিক্যালের থেকে এই সলিউশনটা এখানে কিন্তু বেস্ট, পাওয়ার লাগতেছে না আলাদা টানা। সো এই ইউজ কেস 3 তো আপনারা বুঝলেন। এখন ইউজ কেস 4, ইউজ কেস 4-এ ইনডোরে আমরা আরেকটা সলিউশন দেখাইছি। সেম এভাবেই আপনার 5টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনার এক্সটেনশন করা হয়েছে। 5টা এক্সটেনশনের ফলে এটাও আপনার প্রায় 650 মিটার পর্যন্ত এক্সটেন্ড করা গেছে। এটা ইনডোর এবং এটা হচ্ছে আউটডোর। আর এই যে ইনডোর বা আউটডোরে আমরা 4 পোর্ট এক্সটেনশন সুইচগুলো ইউজ করতে পারি। 4 পোর্ট এক্সটেনশন সুইচের ক্ষেত্রে আমরা এটাকে আর বাড়াইতে পারবো না, কারণ এটা 4টা ক্যামেরা একবারে আমাদের নিয়ে নেবে। সো পাওয়ার তো 4টার পরে দিলে এটা পাওয়ার কমে যাবে। সো 4 পোর্টের সাথে আর কোনো এক্সটেনশন আমরা দেই না, কিন্তু এটা আপনার 4টা ক্যামেরা খুব ভালোভাবে চলে, এবং 130 মিটার করে এখানে আপনি প্রতিটা ক্যাবেলে ইউজ করতে পারবেন। ইনডোর আউটডোর বোথ ইউজ করতে পারবেন, এবং আউটডোরে যেটা করতে পারবেন যে একটা থাকবে, আপনি প্রয়োজনে আর একটা অ্যাড করে নিতে পারবেন। সো 8টা করে নিতে পারবেন। এরপরে আসবো আমরা কম্বাইনারের একটা ইউজ কেস দেখে। এখানে দুইটা ডায়াগ্রাম আছে। একটা ডায়াগ্রামে এখানে আমরা দেখাইছি যে এখানে 130 মিটার এক্সটেনশন করা হয়েছে, এখানে 90 মিটার, মোট 220 মিটার পর্যন্ত কিন্তু এক্সটেনশন করা গেছে। এবং এখানে আমি প্রতিবারই এখানে লিখে দিচ্ছি বাংলাদেশে ক্যাবেলের বিষয়টা আসলে একটা উদ্বেগের বিষয়, কারণ বাংলাদেশে খুব ভালো ক্যাবেল ম্যাক্সিমাম ইউজ করে না। মিক্স অথবা সিসি হলে 80 থেকে 100 মিটারের ভিতরে কিন্তু আপনাদের থাকতে হবে। সো এই ডিভাইসটা এভাবে আপনাদের পাওয়ার ক্যাবেলের ঝামেলাটা কমিয়ে দেবে, এবং আপনার নট অনলি পাওয়ার কেবল, আপনার রেগুলার যে ক্যাট 6 সেটাও কিন্তু অনেক, এই যে মানে কমন জায়গাগুলোতে অনেক কম ক্যাট 6-এ হয়ে যাবে। এরপরে আসতেছে এটা ইউজ কেস 2, সেম ওইটাই। ইউজ কেস 3-তে এটা আর একটা আসছে। দেখেন এখানে আমরা কিন্তু এক্সটেনশন সুইচ এখানে দুইটা এক্সটেনশন সুইচ ইউজ করা হয়েছে। দুইটা এক্সটেনশন সুইচে ইনডোর দুইটা এক্সটেনশন সুইচ ইউজ করা হয়েছে। সো আমরা কম্বাইনার কিন্তু দুইটা পোর্ট নিছে, কম্বাইনার দুইটা পোর্ট নিয়ে এখানে কিন্তু দুইটা 4টা পোর্ট দিছে। তার মানে সে আরো দুইটা পোর্ট সে এক্সটেনশন করতে হেল্প করছে। অনেক সময় হয় না যার একটা পিওই সুইচ কেনা লাগতেছে, সো সেটার আর দরকার নাই দুইটা পোর্টের জন্য। সো আপনি এখানে ক্যাবেলও সেভ করতে পারতেছেন, আলাদা একটা সলিউশন পাচ্ছেন, যেখানে কম্বাইনার এবং আপনার
এই আউটডোর কম্বাইনার এবং এক্সটেনশন সুইচের কম্বাইন করে আপনি কিভাবে দেখেন পোর্ট সেভ করতেছেন। 2টা পোর্ট দিয়ে আপনি ক্যাবেলও সেভ করলেন, আবার 4টা পোর্টও নিলেন। এরপরে কেস 3 একই রকম একটা কেস এখানে দেওয়া হয়েছে, সেটা জাস্ট আউটডোরের সুইচ ইউজ করে। এরপরে আমরা লাস্ট ডায়াগ্রাম যেটা দেখাবো সেটা হলো যে আপনার এটা হচ্ছে মিডিয়া কনভার্টারের, পিওই মিডিয়া কনভার্টার। এই যে পিওই মিডিয়া কনভার্টার এখানে আছে। সো এখানে এটা মিডিয়া কনভার্টারের থেকে লাইনটা এই যে পিওই সুইচ থেকে ধরেন মিডিয়া কনভার্টারে গেল, এবং এই যে নেটওয়ার্কিং ক্যাবেল এখানে কিন্তু 130 মিটার আপনি পাবেন। এই যে নেটওয়ার্কিং ক্যাবেল এখানে 130 মিটার পাবেন। সো 130 মিটার দূরে কিন্তু আপনি এই মিডিয়া কনভার্টারটি সেট করতে পারতেছেন, যেটা আপনার পাওয়ারটা নিচ্ছে হলো পিওই সুইচ থেকে। এরপরে আপনি এটা যদি 100/1000 হয় তাহলে 3 কিলো, এটা 100/1000 মডেল 2913 এখানে ফাইবার ট্রান্সমিশন 3 কিলো, সেখানে 3 কিলো ফাইবার ট্রান্সমিশন দিতে পারবেন। এবং এরপরে আবার আপনি এখানে সুইচ ইউজ করে এখানে আপনার ডিভাইসগুলো ইউজ করতে পারবেন 3 কিলোমিটার দূরে। এবং প্রতিটা যেখানে যেখানে আপনি ক্যাট 6 ইউজ করবেন সেখানে কিন্তু 130 মিটার করে ক্যাট 6 ইউজ করতে পারবেন। তাহলে এইটা পাওয়ার পাচ্ছে হলো এই পিওই সুইচ থেকে, যেটা ইন লেভেলে আছে যেখানে ক্যামেরা ইউজ করা হবে, এবং এনভিআর এর পাশ থেকে এইটা আরেক পেয়ার যেটা সেটা হচ্ছে যে পাওয়ার পাচ্ছে। এখানে ইউজ করা লাগবে হচ্ছে টিজে বক্স এবং প্যাসকোড। আসলে অপটিক্যাল ফাইবারের এই অপটিক্যাল ফাইবার এবং হলো যে ক্যাট 6 এই দুইটা কিন্তু ডাইরেক্ট কানেক্ট করা যাবে না। সো এখানে আপনার এসসি পোর্ট দিয়ে বেরোয়, তারপরে আপনার টিজে বক্স লাগবে, টিজে বক্স থেকে তারপরে আপনার জয়েন্ট হয়ে অপটিক্যাল ফাইবার বেরোবে, এবং অপর প্রান্তে আবার সেম অপটিক্যাল ফাইবারটা টিজে বক্সে ঢুকবে, টিজে বক্স থেকে এটা স্প্লাইসিং টিজে বক্সে স্প্লাইসিং হয়ে টিজে বক্সের ভিতরে আপনার ওই কানেকশন দিয়ে এসসি পোর্ট দিয়ে আবার আপনার এই পাশে বের হবে। সো আপনার টিজে বক্স এবং প্যাসকোড লাগবে আর কি। সো থ্যাংক ইউ এটা দেখার জন্য। আমি আশা করছি আপনারা আপনাদের পিওই যে প্রজেক্ট আছে, নেক্সট প্রজেক্টগুলোতে এই ডিভাইসগুলো ইউজ করবেন এবং আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর স্টেইং আস। এবং আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। আর পরবর্তীতে অন্য কি ধরনের সলিউশন চান আমাকে জানান, আমি আপনাদেরকে সেই সলিউশন দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।